জয় গুরু। আজকে থাইল্যান্ডের ব্যাংককে হোটেলে বসে গীতার সারমর্ম বাংলায় আলোচনা করব। দর্শক বন্ধুরা শুনবেন, দেখবেন। জয় গুরু। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলিলেন, হে ভারত, বয়শূন্য হওয়া, চিত্তশুদ্ধি, তত্ত্বজ্ঞান অর্জনে, নিষ্ঠাদানে, প্রবৃত্তি, ইন্দ্রিয় দমন, যজ্ঞাদি ক্রিয়া, স্বাধ্যায় অর্থাৎ বেদাদি পাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, ত্যাগ, শান্ত স্বভাব, নির্লোভ, অকপট, সর্বজীবে দয়া, লজ্জাশীলতা, নম্রতা, চাপল্যতা শূন্য, তেজস্বী, ক্ষমাশীলতা, ধৈর্যতা, শুচিতা, অবৈধতা, নিরভিমান, এই সকল গুণ যাহার মধ্যে প্রকাশ পায় তিনি সাত্ত্বিক গুণসম্পন্ন জানিবে। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞানতা, এই সমস্ত ভাবগুলি আসুরিক সম্পদজাত ব্যক্তির চরিত্রে প্রকাশ পায়। দৈব সম্পদ মোক্ষের হেতুস্বরূপ এবং আসুরি স্বভাব জাতির সংসার বন্ধন মাত্র। হে পাণ্ডব, তুমি দুঃখিত হইও না, কারণ তুমি দৈবী সম্পদ লইয়াই জন্মলাভ করিয়াছ। হে পার্থ, ইহলোকে দৈব ও আসুর নামে দুই প্রকার জীব সৃষ্ট হইয়াছে। দৈব সৃষ্টির সম্পর্কে ইতিপূর্বে সবিস্তারে বলিয়াছি, এখন আসুর সৃষ্টির কথা বলিতেছি, শ্রবণ কর। আসুর স্বভাব সম্পন্ন ব্যক্তি ধর্ম ও অধর্ম কি তাহা জানে না। তাহাদের মধ্যে সুচিতা, সদাচার ও সত্য বলিয়া কিছু নাই। তাহারা বলে, হে জগৎ সত্য নহে, ধর্ম ও অধর্ম বলিয়া কিছু নাই এবং ঈশ্বর বলিয়া কিছু নাই। এই সৃষ্টি স্ত্রী ও পুরুষের মৈথুনজাত। এইরূপ দৃষ্টিভঙ্গি লইয়া ইহারা জন্মগ্রহণ করে। ইহারা নিচুমন ও বুদ্ধিহীন, কাজকর্ম অতি উগ্র। ইহারা জগতের অহিত করিয়া থাকে। ইহাদের দুষ্পূরণীয় কামনা পূর্ণ হয় না। ইহারা দম্ভ, অভিমান ও গর্বের অধীন হইয়া মোহবশে অসৎকর্মে প্রবৃত্ত হইয়া নানা প্রকার অসুচিতে অবস্থান করে। তাহারা আমরণ কাম ভোগ্যই শ্রেষ্ঠ জ্ঞানে উহাতে মগ্ন থাকে। কামভোগই সারবস্তু বলিয়া ভাবে। শত শত আশায় ইহারা সদা আবদ্ধ। কাম ও ক্রোধের বশবর্তী হইয়া কামভোগের আশায় অন্যায় পথে অর্থ সঞ্চয়ে মন দিয়া থাকে। এই অর্থ সর্বস্ব ব্যক্তিগণ ভাবে, আজে এই কামনা পূর্ণ হইল, পরে ওটা পাইব। আজ এই অর্থ আছে, পরে এই অর্থ পাইব। আজ এই শত্রু নাশ করিলাম, অপরাপর শত্রুকেও নাশ করিব। আমিও ঈশ্বর, ভোগী, সিদ্ধ, শক্তিমান, সুখী, অর্থবান। আমি কুলীন, পৃথিবীতে আমার সমকক্ষ কেহ নাই। যজ্ঞ দানে আমি শ্রেষ্ঠ। এইরূপ বিভিন্ন মোহের বশে কামভোগে আসক্ত চিত্তে ইহারা নরকে পতিত হয়।
ইহারা নিজেদের বড় মনে করে অর্থজনিত মান বশে গর্বিত আসুর ব্যক্তিগণ দম্ভের সহিত অবিধিপূর্বক নাম যশের জন্য বিধিহীন যজ্ঞানুষ্ঠান করে। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করিয়া যাহারা নিজে নিজ দেহে ও পরদেহে আমাকে হিংসা করিয়া আমার নিন্দা করে, আমা বিদ্বেষী সেই ক্রূর স্বভাব নরাধম দিককে বারবার আসুরি জুনিতে, সিংহ, ব্যাঘ্রাদি ও সর্পাদি জুনিতে নিক্ষেপ করি। হে কন্তেয়, এই মুরগণ আসুরি জন্মলাভ করিয়া জন্মান্তরে আমাকে না পাইয়া আরো অধম গতি প্রাপ্ত হয়। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ, ইহা আত্মার বিনাশ করে, সেই জন্য এই তিনটিকে সর্বদা পরিত্যাগ করিবে। হে কন্তেয়, নরকের দ্বার স্বরূপ কাম, ক্রোধ ও লোভ, যেই ব্যক্তি এই তিনটি হইতে মুক্ত, সেই বিমুক্ত পুরুষ যদি নিজের শ্রেয় সাধন জন্য যাগ, যজ্ঞ, তপস্যাদির অনুষ্ঠান করেন, তাহা হইলে পরমাগতি লাভ করেন। অতএব কর্তব্য বিষয়ে শাস্ত্রের উপদেশই মানিবে। শাস্ত্রোক্ত বিধান অনুযায়ী তুমি যেইরূপ কর্ম কর, ইতি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায়। জয় গুরু।